হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার নতুন একটি ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত। জানাই সবাইকে শুভ মকর সংক্রান্তি, পৌষ পার্বণ ও বিহুর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি। যেহেতু মকর সংক্রান্তি, পৌষ পার্বণ, সেই উপলক্ষে আমাদের বাড়িতে এই সংক্রান্তিতে হয় বাস্তু ঠাকুরের পুজো। সেখানে সকালে উঠে দেখি মা এই আসন তৈরির কাজ করছে। তো আমি ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক আমাদের বাড়িতে কী কী পুজো রয়েছে, নিয়ম রয়েছে। সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তোমরা সকলে থাকো আর পুরো ভিডিওটা কিন্তু দেখো। আর এখানে কিন্তু মা তৈরি করে নিচ্ছে। আর এদিকে দেখো পুজোর যে হাঁড়ি পায়েস রান্না হয়, সেই হাঁড়ি আর পিঠা বানানোর জন্য, চিতই পিঠা বানানোর জন্য সরাও কিন্তু রোদ্রে দেওয়া হয়ে গেছে। আর মা এদিকে কাজ করছে, এদিকে পুজোর কিছু সরঞ্জামও এখানে আনা হয়ে গেছে। এখন ঠাকুরমশাই কখন আসে সেটাই দেখা। কুমির বানিয়েছে আর কচ্ছপ বানিয়েছে, এখন বানিয়ে নিচ্ছে কুমিরের দাঁত। তো আমি তাই নিয়ে একটু মায়ের সঙ্গে মজা করছিলাম যে এগুলো কি কুমিরের দাঁত? তা বলছিল হ্যাঁ। তো পাটকাঠি দিয়ে আগে আমরা ছোটোবেলায় এগুলোকে আমরা নিজেরাই তৈরি করতাম, এখন মাই করছে। তো চোখগুলোকে আমরা ছোট ছোট কুল দিয়ে, যখন এখন নতুন কুল হয়, ছোট ছোট কুল দিয়ে আমরা চোখগুলোকে বানাতাম। আর পাশে পাশে আমরা কিন্তু এগুলো পাটকাঠি দিয়ে সাজিয়ে দিতাম, আরও বড় বড় করে হয় তো ঠাকুরের। তো তোমরা তোমাদের কাদের এরকম পুজো হয় অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, জানাবে অবশ্যই কমেন্টে। দেখো এখন কিন্তু অনেকটাই সময় পেরিয়ে গেছে আর এখানে অনেকটাই রেডি হয়ে গেছে। আর পুজোর জোগাড়ও কিন্তু অনেকটাই প্রায় হয়ে গেছে। দেখো ফুল, বেলপাতা সমস্ত কিছু রয়েছে। আর এখানে বাবা আর মা একটু দুব্বাটাকে বেছে নিচ্ছিল। তো চলো আমিও তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। এখানে কিন্তু পায়েস রান্না হবে এই হাঁড়িতে, সেজন্য তিনটে ইট দিয়ে মাটির একটা উনুন করা হয়েছে। তারপরে মা এখানে দিচ্ছিল আলপনা। ঘট পাতালে তো আলপনা দিতেই হয়, মা খুব সুন্দর কিন্তু আলপনা দেয়। আর সবসময় আমিও চেষ্টা করি, কিন্তু মায়ের মতো এতটা ভালো পারি না। মা সবসময় সুন্দর আলপনা দেয়। অনেকের বাড়িতে মকর সংক্রান্তির আগের দিনও পুজো হয়। তো আমাদের প্রত্যেক বছরই মকর সংক্রান্তির দিনই পুজো হয়। তো আজকে মা আগের দিন পুজো করেছে মকর সংক্রান্তি। তো তোমরা কারা কারা এরকম তোমাদের বাড়িতে মকর সংক্রান্তির দিন বা মকর সংক্রান্তির আগের দিন এরকম বাস্তু ঠাকুরের পুজো হয়, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে দেখো পুজোটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। আমি এখানে ফল বানিয়ে দিচ্ছিলাম, মাকে একটু আগিয়ে দিচ্ছিলাম। তো সমস্ত কিছু জোগাড় রেডি হয়ে গেছে, জাস্ট ফল বানানোটাই বাকি। এখন ঠাকুরমশাই এলেই কিন্তু পুজোতে বসে যাবেন। আমাদের এই বাস্তু ঠাকুরের পুজোতে নিয়ম রয়েছে মাটির হাঁড়িতে পায়েস রান্না করে তারপরে ভোগ হিসাবে নিবেদন করতে হয়। সঙ্গে তো ফল, মিষ্টি এগুলো থাকেই। আর এই ঠাকুরের যে পায়েসটা রান্না হয় সেটা কিন্তু ভীষণই সুস্বাদু হয়। মানে তুমি যতই চেষ্টা করো না কেন বাড়িতে রান্না করার, সেই রকম কিন্তু টেস্ট হয় না। তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি দেখেছি অনেকেই না এই বাস্তু পুজো করার সময় পিতলের হাঁড়িতে করে পায়েস রান্না করে ঠাকুরের সামনে ভোগ হিসাবে নিবেদন করে। কিন্তু আমরা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি এই মাটির হাঁড়িতেই কিন্তু পায়েস রান্না হয়। আর সেটাই কিন্তু ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করে তারপরে পুজোর কাজটা শুরু হয়। তো তোমাদের কি এরকম পিতলের হাঁড়িতে পায়েস রান্না করে তোমরা ঠাকুরকে নিবেদন করো? যদি করে থাকো অবশ্যই সেটাও আমাদের জানিও, তোমাদের কার কার এরকম নিয়ম রয়েছে। আর এখানে দেখো আমাদের ঠাকুরমশাই কাকু কিন্তু চলে এসেছে। দেখো তোমাদের যেটা বলছিলাম, মাটির হাঁড়িতে পায়েস রান্না করবেন এখন পুরোহিত কাকু। পায়েস রান্না হওয়ার পরে কিন্তু তোমাদের পুরো পুজোর ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো। ঠাকুর বাস্তবিতে এই বাস্তু ঠাকুরের পুজোর কিন্তু যে দুধ উতলে পড়াটা, এটা কিন্তু একটি শুভ লক্ষণ বলে মানা হয়। আর এই বাস্তু দেবতার পুজোতে
দুধ উতলানো কিন্তু অনেক সময় গৃহপ্রবেশ বা নতুন ঘরে প্রবেশ করার সময় কিন্তু এই বাস্তু ঠাকুরের পুজো করে তারপরে কিন্তু গৃহপ্রবেশ করতে হয়, আমরা দেখেছি। তো দেখো এখন পায়েসের জন্য চাল দিয়ে দেওয়া হয়েছে অনেক আগেই, এখন দিয়ে দিচ্ছে মিষ্টি। তো চলো পায়েসটা রান্না করে নিক, করে তারপরে তোমাদের সঙ্গে আবার আমি ভিডিওটা শেয়ার করব। আর এই পায়েসটা যে রান্না হচ্ছে এটা কিন্তু পাতার উপরে আমাদের দেওয়া হয়। দেখো 5টা পাতা এখানে রেডি করা হয়েছে, একদম কলা পাতার মানে আগার অংশটুকুই ছোট ছোট দেখে পাতা নেওয়া হয়, সেই পাতার উপরে কিন্তু ঢেলে দেখো এখানে ঠাকুরের সামনে দেওয়া হয়েছে, সেই পাতাতেই এখন পায়েসটাকে ঢেলে দিচ্ছে আমাদের পুরোহিত কাকু। 5টি পাতাতে পায়েস ঢেলে দেওয়ার পরে এখানে প্রত্যেকটি পাতাতেই 5 রকমের ফল, মানে ফল যে বানানো হয় সেখান থেকেই 5 রকমের ফল দেওয়া হয় প্রত্যেকটা পাতাতে, সঙ্গে বাতাসা। আর এই পুজোতে বিশেষভাবে দেওয়া হয় মূলো, সেই মূলো কিন্তু প্রত্যেকটা পাতাতেই দেওয়া হয়। তো সেটাই এখন দিয়ে দেবে আমাদের পুরোহিত কাকু, দিয়ে এবার কিন্তু পুরো সম্পূর্ণ কাজটা হয়ে গেছে, ঠাকুরমশাই কিন্তু এখন পুজোতে বসে গেছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো আর পুজোটা এনজয় করো। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম কর্তব্যস্মিং শিবাদাবাস্তি বাসুদেবতা পূজা ওম সমংরা আদিত্যং ব্রহ্মণাং চ বৃহস্পতি জবাকু সংকাশ্যং কাশ্যতি মহাদুতিম সদিক বাসুদেবতা পূজা ওম গর্ভং স্লোতং বন্দে শৈলাসুতানুদং গণপতি সিদ্ধিপ্রদ কামদাম দে গন্ধ পুষ্পে নমঃ কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ হরে রাম হরে রাম পুজো কিন্তু আমাদের শেষ হয়ে গেছে আর এখন চলছে প্রসাদ দেওয়ার পর্ব। সকলে কিন্তু প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন আমি প্রসাদ খাচ্ছি। প্রসাদ খাওয়ার পরে আমি আর মা তৈরি করব পিঠা, যেহেতু আমাদের এই পৌষ পার্বণের দিনে কিন্তু চিতই পিঠাটা বা কাস্তে পোড়া যে পিঠে রয়েছে সেটা কিন্তু তৈরি করতে হয়। তো দেখো প্রসাদ খাওয়ার পরে মা দিচ্ছিল আলপনা। এই আলপনাটা দিতে হয় চালের গুঁড়ো আর পুই, যেটা বন পুই হয়, সেই বন পুই দিয়ে কিন্তু এই আলপনাটা দিতে হয়। মা তো প্রথমে দিচ্ছিল, দিতে দিতে লাস্ট পর্যন্ত আমি কিন্তু এই আলপনাটাকে কমপ্লিট করেছিলাম। এবার দেখো তৈরি করে নেব চিতই পিঠা। তার জন্য চালের গুঁড়ো লবণ নিয়ে চলে এসেছি, আর মা দেখো ছড়াতে কিন্তু উনুনে বসিয়ে দিয়ে জাল দিতে শুরু করেছে। ছড়াটাকে প্রথমে পুড়িয়ে নিতে হয়, সেজন্য ধানের তুষ দিয়ে ছড়াটাকে প্রথমে জাল করে নিতে হয়। এবার দেখো মা কিন্তু প্রথমবারের যে পিঠাটা সেটা দিয়ে নিয়েছে। পিঠেগুলো কিন্তু ভালোই হচ্ছে, ছোট ছোট সুন্দর পিঠে হয়েছে। তো চলো পিঠেগুলোকে তাহলে ভেজে নেওয়া যাক। আর তোমরা কে কেমন পিঠে বানাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর অনেক সুন্দর সুন্দর নানা রকমের পিঠে বানাও, খাও, যেহেতু পৌষ পার্বণ, পিঠে পুলের দিন, অনেক আনন্দ করে মজা করে কাটাও। তাহলে পিঠেগুলোকে এখন ভেজে নিই আর ভিডিওটি আজ এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।